প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2 যুগ পর শুধু অভ্যন্তরীণ নয়, কার্গো সুবিধা সহ উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর পেতে যাচ্ছে বগুড়াবাসী। সঙ্গে থাকবে এয়ার বেস ও ফ্লাইট ইনস্টিটিউটও। বৃহস্পতিবার পরিদর্শন শেষে বগুড়ায় এ তথ্য জানান বেসামরিক বিমানমন্ত্রী। এম এ রহিমের রিপোর্ট জানাচ্ছেন সানি আহমেদ। 1991 থেকে 96 সাল বিএনপি সরকারের মেয়াদে বগুড়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু 2 যুগ পেরোলেও তা এখনো চালু করা হয়নি। যদিও বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে কৃষকদের 3 ফসলি 110 একর জমিও অধিগ্রহণ করা হয়। অবশ্য 2000 সালে 4500 ফুট রানওয়ে, কার্যালয় ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তাঘাট সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়। পরে সেখানে শুরু হয় বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল। বগুড়াবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণে এবার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে এসে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনী প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল বিমানবন্দর স্থাপনের আশ্বাসের কথা জানান। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা বিমান বাহিনী ঘাঁটি করার জন্য যে প্রাথমিক অনুমোদন সেটা আমাদেরকে দিয়েছেন। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে। অবশ্যই আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি হবে উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেইটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সুবিধার পাশাপাশি ফ্লাইং ইনস্টিটিউট ও বিমান বাহিনীর অত্যাধুনিক ঘাঁটি প্রতিষ্ঠার কথা জানান স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী। যে রানওয়ে লাগবে এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব, এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এদিকে স্থানীয়রা বলছেন, কেবল প্রতিশ্রুতিতে নয়, দ্রুত বিমানবন্দরটি চালু হলে বগুড়ার পাশাপাশি উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পর্যটন খাতেও পড়বে ইতিবাচক প্রভাব। সানি আহমেদ, নাগরিক।